কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এলাম হোটেলের বাইরে, যেখান থেকে আমরা টোটো নিলাম আমাদের গন্তব্যস্থল শ্রীকৃষ্ণের জন্মভূমি। টোটোতে উঠে খুবই ঠান্ডা লাগছিল, কারণ ওয়েদারটা খুব মেঘলা ছিল এবং তার সঙ্গে বৃষ্টিও পড়ছিল। তখন আমরা গিয়ে টোটো থেকে নামলাম, তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তবুও মন্দিরের দিকে এগিয়ে চললাম। এই যে দেখা যাচ্ছে লাইটিংটা, এটা মন্দিরের লাইটিং ছিল। কিন্তু মন্দিরের কাছে গিয়ে আমরা জানতে পারলাম যে এর মধ্যে প্রবেশ করার জন্য অনেকগুলো নিয়ম আছে। যারা আসেনি তাদেরকে বলে দিই, তাদের নিয়মগুলো হলো, আপনি নিজের সাথে কোনো মোবাইল ফোন ক্যারি করতে পারবেন না। মোবাইল ফোনগুলো এখানে জমা দিয়ে যেতে হবে। এমনকি সেখানে গিয়ে দুবার চেক হবে, চেক হওয়ার পর আপনাকে প্রবেশ করতে দেবে। তো ওখানে জুতো রাখার জন্য আলাদা জায়গা আছে, যেখানে গিয়ে আপনাকে জুতো রাখতে হবে। আমরা লাকবশত যেদিন গেছিলাম সেদিন সত্যিকারের খুব নিম্নচাপের জন্য প্রচুর বৃষ্টি হয়, এবং আমরা যখন মন্দিরে ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো আমরা বেরোতেও পারিনি, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দোকানে এসে কিছু কেনাকাটা করছিলাম, তখনও বাইরে খুব মুষলধারে বৃষ্টি পড়ছে এবং আমরা প্রায় সবাই ভিজে গিয়েছিলাম। পরের দিন সকালে আমরা ব্যাগ প্যাক করে রেডি হয়ে পড়লাম। বেরোবার আগে আমরা সামনে একটু মর্নিং ওয়াক করে এলাম। ফিরে এসে আমাদের হোটেলের সামনে দেখা হয়ে গেল আমাদের গোমাতা শ্রীকৃষ্ণের বাহন। তারপর চলে এলো আমাদের ব্রেকফাস্ট, যেখানে ছিল লুচি আর ডাল। গুনগুন খুব ভালোভাবে খাচ্ছিল, আমিও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। তারপর বসে পড়লাম বাসে, যে এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে বৃন্দাবনে। যাওয়ার পথে দেখতে পেলাম যে সারা বৃন্দাবন জুড়ে দেওয়ালে কিছু ড্রয়িং চলছে, যেগুলো খুব সুন্দর লাগলো। যাওয়ার পথে আমরা দেখতে পেলাম মহাবিদ্যা কুণ্ড। তারপরে গিয়ে বুঝলাম যে আমাদেরকে আবার শ্রীকৃষ্ণের জন্মস্থানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ গতকাল রাতে অনেকেই নাকি এটি দেখেনি। এবারে আমরা অন্য গেট দিয়ে সেখানে প্রবেশ করলাম, এবং গেটে এখানেও পুলিশ ছিল। তারপরে আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম শ্রীকৃষ্ণের জন্মস্থানের দিকে। ওখানে যাওয়ার পথটা ছিল এইরকম, এখানে চারিদিকে বাড়ি ছিল এবং পাশে ছোটো ছোটো দোকানও বসেছিল। এটা হচ্ছে প্রবেশ করার 4 নম্বর গেট, এবং আমরা গতকাল রাতে অন্য গেট দিয়ে ঢুকেছিলাম। এখানেও এসে দেখলাম যে প্রচণ্ড লাইন আছে এবং চারিদিকে, তো এখানে তখনও লাইন পড়ে গেছিলো। যেহেতু আমরা জানতাম যে কী করতে হবে, তাই আমরা মোবাইল আর কিছু নিয়ে আসিনি, সবই গাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। তো আমরা কেউ যাইনি, দিদি একমাত্র গেল। আবার আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম। সেখানে আমরা দেখা পেলাম মকুড়ার বিখ্যাত প্রাণী, যার ভয়ে সবাই তাদের চশমা আর মোবাইলগুলো লুকিয়ে রাখছিল। পুলিশও সবাইকে সাবধান করছিল। গেটের সামনে গিয়ে আমরা কয়েকটা ছবি তুললাম। আমরা আর ভেতরে যাইনি, যেহেতু কালকে পুরোটা দেখে এসেছি। কিছু ভিডিও আমি করলাম শুধু তোমাদের দেখানোর জন্য যে জায়গাটা কত সুন্দর ছিল, এবং বাইরেটা যত সুন্দর তার থেকে আরও বেশি সুন্দর ছিল ভেতরটা। ভেতরের একটা বিশেষত্ব হচ্ছে যে সেখানে ঔরঙ্গজেবের তৈরির মসজিদ আর মন্দির দুটো একসাথে আছে। যেখানে শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল সেই জেলটাকে সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে, এবং খুব সুন্দর একটা পরিবেশ ওখানে দেওয়া আছে। এছাড়া শ্রীকৃষ্ণের নানা স্মৃতি আপনারা ওখানে দেখতে পাবেন। তারপর আমি আর গুনগুন গিয়ে দোকান থেকে কয়েকটা প্যারা কিনে খেলাম এবং ফেরত চলে এলাম। তো এরপরে আমরা গিয়ে বসলাম বাসে, এবং সেখান থেকে বাসে করে বৃন্দাবন এলাম। তো দিনটা এখনও শেষ হয়নি, এরপর আরও ঘোরার জায়গায় গেছিলাম। তো সেটা আমি আমার পরের ব্লগগুলোতে দেব। তো লাইক প্লিজ।